আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত আমাদের ভার্সিটি হচ্ছে মাস্টার ক্লাসের ভেক্টরের চ্যাপ্টারে। এটা হচ্ছে আমাদের ম্যাথের চ্যাপ্টার বলতেছিলাম। তো এটা হচ্ছে আমাদের ওই ফিজিক্সের ভেক্টর আছে দেখে এখান থেকে হচ্ছে টুকটাক কিছু প্রশ্ন দিয়ে দেয়, এই জন্য আমরা শর্ট সিলেবাসের বাইরে এটাও কভার করে দিচ্ছি তোমাদেরকে। তো আমরা হচ্ছে প্রথম লেকচারে মোটামুটি 5টা টাইপ কভার করছিলাম, তো এখানে আমাদের আর হচ্ছে 3-4টা টাইপ বাকি আছে। এগুলো খুবই ইজি ইজি জিনিসপত্র। এর মধ্যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অন্তর্ভুক্ত কোণ কোণ নির্ণয় করা ব্যাপারটা আর কি। তো আসো শুরু করি আমরা। এখানে হচ্ছে বেশ রিসেন্ট টাইমে কিন্তু ভালো পরিমাণ কোশ্চেন আসছে, একটু খেয়াল করি আর কি জিনিসগুলো। আচ্ছা, তো দেখো আমরা সবসময় মনে রাখবা মধ্যবর্তী কোণ, ঠিক আছে? মধ্যবর্তী কোণ সবসময় আমরা হচ্ছে ডট গুণনের ফর্মুলা ইউজ করে বের করব, ঠিক আছে? এই যে এখান থেকে এই যে দেখো। আর যদি হচ্ছে অক্ষের সাথে উৎপন্ন কোণ বলে, এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে, এই যে দেখো অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা এক্স মানে হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। আর এখানে এই ভ্যালুটা দেখো হচ্ছে এক্স এর কম্পোনেন্ট মানে হচ্ছে কি আমাদের আসলে আই এর কম্পোনেন্ট। যখনই হচ্ছে তোমাকে থিটা বলবে তখন হচ্ছে তুমি কি বসাবা, এখানে হচ্ছে তুমি যার সাথে বের করতে চাও তারটা লিখতে। ধরো আমরা এখানে ওয়াই লিখছি মানে কি ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ। এখানে আমরা লিখবো হচ্ছে ওয়াই এর যে কম্পোনেন্ট, অর্থাৎ এই ওয়াই এর কম্পোনেন্ট আসলে কার সাথে থাকে, জে এর সাথে। আর নিজে হচ্ছে মূল ভেক্টরটার মান দ্বারা হচ্ছে ভাগ করবো, ঠিক আছে? আর এই জিনিসটাকে একটা কসকে আমরা হচ্ছে কি বলি মনে আছে, কোসাইন দিক বলি, তাই না? ওই যে ভেক্টরে তোমরা পড়ছিলা যে কোসাইন দিক বলি আমরা। এই কোসাইন দিকগুলোকে আমরা যদি হচ্ছে সবগুলোকে বর্গ করে যোগ করে দিই তখন হচ্ছে এটা কি হয়ে যায়, স্কোয়ার হয়ে যায় আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে যে এখানকার শর্টকাটটা হচ্ছে এখানে আরো বিস্তারিত লিখছে। আমরা যেটা বলতেছিলাম যে এই মানটাকে আমরা হচ্ছে এটা কি লিখতে পারি, রুট ওভার এক্স স্কোয়ার এ স্কোয়ার এ জেড স্কোয়ার এরকম লিখতে পারি আর কি, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, যখন হচ্ছে এক্স বলবে এক্স এর কম্পোনেন্ট মানে আই এর সহগ, যখন ওয়াই বলবে জে এর সহগ কে এর সহগ, ঠিক আছে? ওকে, পরেরটা। তাহলে বলো যে 2i2j এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে মানে আমাদের কি থিটা এক্স ইকুয়ালস টু হচ্ছে কজ ইনভার্স। আমরা কি বলছিলাম, এক্স বললে এক্স এর কম্পোনেন্ট কত 2, আর নিচে আসবে এটার মান কত 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে কজ ইনভার্স, উপরে হচ্ছে 2, এখানে 2 রুট ওভার 2। তাহলে এটা কাটা, তাহলে আনসার হচ্ছে কত 45 ডিগ্রি। এটা আমাদের আছে। ক্লিয়ার? ওকে, পরেরটা বলছে অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোণ হচ্ছে এটা হলে নিচের হচ্ছে কোনটা সত্য। তাহলে মনে আছে যে এই জিনিসগুলা কি দেখো তো, আই এর সহগ এটা কি জে এর সহগ, এটা হচ্ছে কি কে এর সহগ। তার মানে হচ্ছে এটা আগে আমরা খুঁজে বের করি। তাহলে 2 - 1 - 1, 2 - 1 - 1, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এই জিনিসটা করে দেখি যে 2 - 1 - 1 কোথায় আছে দেখো আমাদের। আচ্ছা, আমরা হচ্ছে এই জিনিসটা এখান থেকে বোঝা যাচ্ছে না, তাহলে আমরা একটু করে করেই দেখতে হবে আর কি, আর কোনো কিছু হচ্ছে করার নাই। তাহলে আমরা প্রথম হচ্ছে আচ্ছা মানগুলা চেক করলেও তো হয়ে যাচ্ছে। দেখো আমরা যদি এই মানটাকে যদি আমরা হচ্ছে চেক করি, দেখো কি আসবে, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার, তাই না? তাহলে এটা আসতে হচ্ছে 3 × 2 স্কোয়ার, তার মানে হচ্ছে 2 × √3, তাই না? 2 × √3, এটা হচ্ছে এটার মানটা। তাহলে এটার মান হচ্ছে আমাদের 2 × √3 হচ্ছে কাজ করতেছে না। তাহলে আমরা একটু করে দেখি, এ নাম্বার অপশনটা একটু চেক করে দেখি। তাহলে থিটা এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে কজ ইনভার্স কত আসতেছে আমাদের 2/2 √3। এটা কাটা। তারপরে হচ্ছে না, এটা আমাদের আসতেছে না। আমরা যদি পরেরটা হচ্ছে একটু চেক করে দেখি আর কি, যে পি এরটা বি থিটা এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে কজ ইনভার্স, এখানে হচ্ছে কত 4, আর এটার মানটা আসবে কত দেখো 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার। 16 আর 4 হচ্ছে 20, 20 আর 4 হচ্ছে 24, তাহলে √24 মানে হচ্ছে 2 √6। তাহলে এখান থেকে হচ্ছে কত 2 √6, 2 হচ্ছে কাটা থাকে। তাহলে কজ ইনভার্স এটা হচ্ছে 2/√6। এই জিনিসটা হচ্ছে মিলে গেছে। এখন এই জিনিসটা একটু খেয়াল করো যে এইটা আর এইটা হচ্ছে এই জিনিসটাকে সাপোর্ট করতেছে, কারণ এখানেও 4i আছে এখানেও 4i আছে, ঠিক আছে? এবার দেখো এখানে আমরা আনসার বের করে ফেলবো। তাহলে এখানে মাইনাস কম্পোনেন্ট এখানেও মাইনাস কম্পোনেন্ট, এটাও মিলছে, কোনো সমস্যা নেই। তাহলে দুইটা এখনো সাপোর্ট করতেছে, কিন্তু এইখানে মাইনাস কম্পোনেন্ট কিন্তু এইখানে প্লাস এখানে মাইনাস, তাহলে আনসার কোনটা হবে, সি। দেখো আমাদের প্রথম কম্পোনেন্টটা আমরা মিলিয়ে বুঝে ফেলছি যে আনসার হচ্ছে 4i এর কোনো একটা হবে। পরেরটাতে দেখো এখানে মাইনাস চিহ্ন কিন্তু এখানেও দুইটাতে মাইনাস চিহ্ন, এই দুটোও মিলে গেছে।
কিন্তু বাকি আছে হচ্ছে এই দুইটা। দেখো এটাতে হচ্ছে এটা প্লাস চিহ্ন, কিন্তু এটা থেকে মাইনাস চিহ্ন, কিন্তু আমাদের এখানে কি এটা মাইনাস চিহ্ন না, তাহলে এটাই হবে আনসার। তাহলে আমরা একটা বের করে হচ্ছে বাকিটা বুঝে ফেললাম। তো যখন পরীক্ষার সময় আমরা এরকম একটা শর্টকাট করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, পরেরটা বলছে অন্তর্ভুক্ত কোণ হলে তার নিচের কোন ভেক্টরটির জন্য সত্য, ঠিক আছে। ওকে, তাহলে দুইটা ভেক্টরে হচ্ছে কোনটা সত্য হবে আমাদের এগুলো আসলে করে দেখতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই। তাহলে আমরা যদি থিটা এ মানে প্রথম অপশনটার জন্য যদি চেক করি, তাহলে কজ ইনভার্স প্রথমে উপরে হবে কি তাদের ডট গুণন, আমরা ফর্মুলাটা এখানে একটু উপরে লিখে দেই। এটা কি আসবে যে কস থেটা এ ডট বি, আর এখানে আসবে কি এ বি, ঠিক আছে। তাহলে এ ডট বি আমরা যদি হচ্ছে করি, এ ডট বি করলে দেখো কত আসতেছে 2 আর হচ্ছে 1 গুণ করলে হচ্ছে 2 মাইনাস হচ্ছে গিয়ে 12, তারপরে হচ্ছে -3, আর নিচে হচ্ছে দুইটার মান, তাই না? নিচে দুইটার মান হচ্ছে কত, আমরা মানগুলো হচ্ছে একটু নিচে নিচে এখানে বের করে ফেলি, তাহলে হচ্ছে আমাদের ওখানে জায়গাটা বেঁচে যাবে। তাহলে এটা কত আসতেছে দেখো তো, 4 প্লাস হচ্ছে 9, 9 আর 1 হচ্ছে কত √10, আর এটার মানটা আমরা যদি বের করি 1 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, তার মানে এখানে হচ্ছে 16 আর 16 আর 9 হচ্ছে কি আমাদের 25, 25 আর 1 হচ্ছে কত 26। এই দুইটা হওয়ার কোনো পসিবিলিটি আসলে আমি দেখতেছি না। 10 ইন্টু হচ্ছে 26, তাহলে এখানে থাকতেছে হচ্ছে কজ ইনভার্স মাইনাস 15 থেকে হচ্ছে 2 চলে গেলে আমাদের থাকতেছে হচ্ছে -13, ঠিক আছে। -13 আর নিচে হচ্ছে √10 ইন্টু হচ্ছে 16, √10 ইন্টু 26, তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো, কাটাকাটি করতে পারবো কিভাবে দেখো, এই যে কজ ইনভার্স মাইনাস এখানে √13, এখানে হচ্ছে √13, আর এখানে হচ্ছে √10, এটা হচ্ছে √26, তাহলে এটা দ্বারা এটাকে কাটাকাটি করলে নিচে হচ্ছে √2 আসবে, তো তাহলে আনসার কি 2√7 এই টাইপের কিছু আসছে না, আমাদের আনসার কোনোভাবেই হচ্ছে এটার সাথে ম্যাচ করতেছে না। পরেরটা আমরা যদি হচ্ছে চেক করি, তাহলে এবার আসে হচ্ছে থিটা বি কজ ইনভার্স, তাদের যদি হচ্ছে এটা একটু বড় ম্যাথ দিয়ে দিছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19-20 আসছিল এটা। তাহলে আমরা যদি এটা ডট গুণন করি, তাহলে হচ্ছে 2 প্লাস হচ্ছে 12 মাইনাস হচ্ছে গিয়ে 9। দেখো এই মানটা হচ্ছে উপরে কোনো পজিটিভ ভ্যালুই আসতেছে না, নেগেটিভ ভ্যালু আসতেছে না, কিন্তু এটার সময় কি আমাদের নেগেটিভ ভ্যালু আসতেছে, কারণ যেহেতু নিচের এখান থেকে হচ্ছে আমাদের কোনো নেগেটিভ প্রডিউস হয় না, যা প্রডিউস হওয়ার উপর থেকে হয়। এখানে যেহেতু কোনো নেগেটিভ ভ্যালু আসতেছে না, তাহলে থিটা ভিও হচ্ছে আমাদের কোনো আনসার হওয়ার চান্স নাই। এবার হচ্ছে পরেরটা থিটা সি। থিটা সি আমরা যদি হচ্ছে দেখি, থিটা সি হচ্ছে হবে কি 2 আর 1 গুণ করলে হচ্ছে 2, -3 আর 4 গুণ করলে হচ্ছে -12, -3 আর হচ্ছে কত +9, ঠিক আছে। এখানেও আমরা যদি হচ্ছে দেখি, দেখো 9 আর 2 যোগ করলে হচ্ছে কত আসতেছে আমাদের, যে আর 9 আর 2 যোগ করলে হচ্ছে 11, 11 হচ্ছে এটা -1 আসতেছে, কিন্তু ওকে ঠিক আছে আমরা করে দেখতে পারি জিনিসটাকে, যে এখানে হচ্ছে √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে কত আমাদের 9, 9 যোগ করলে হচ্ছে 18, 18 আর 4 যোগ করলে হচ্ছে 22, √22, আর এখানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে √26। ওকে, এখানে আমাদের এটা হওয়ার কোনো চান্স দেখতেছি না, তাহলে থিটা সি ও বাদ হয়ে গেল, এ ও বাদ, তাহলে আনসার কত হচ্ছে ডি। এটার মিলানোর দরকার নাই, যেহেতু তিনটা হয় নাই, তাহলে আনসার হচ্ছে ডি, ঠিক আছে। ওকে, পরেরটা বলছে 2i-3 কে এত এত ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে কজ ইনভার্স, দুইটাকে ডট গুণন করে উপরে লিখো, 2 মাইনাস হচ্ছে এটা তো 0 হয়ে যাবে যেহেতু হচ্ছে জে এর কোনো পার্ট নাই, মাইনাস হচ্ছে 3 √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু হচ্ছে √1 স্কোয়ার 1 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে কজ ইনভার্স -1, এখানে হচ্ছে 9 আর 4 হচ্ছে কত √13, এটা হচ্ছে কত 3, তাহলে হচ্ছে কজ ইনভার্স -1/√39, তাহলে আনসার হবে হচ্ছে এইটা, ঠিক আছে। ওকে, পরেরটা বলছে একটি বিন্দুতে লম্বভাবে ক্রিয়াশীল হচ্ছে পি এবং কিউ, মানে দুইটা হচ্ছে পরস্পর লম্ব, এটা বলে দিছে আর কি। বলছে বলের লব্ধি পি বলের সাথে কত কোণ তৈরি করে আর কি, ঠিক আছে। বলছে একটি
বিন্দুতে লম্বভাবে কাজ করতেছে। ধরো এটা হচ্ছে পি ভেক্টর, ঠিক আছে, আর এটা ধরো হচ্ছে আমাদের কিউ ভেক্টর। তাহলে এটার অবশ্যই এটা কি আছে, লব্ধি আছে, সে আর, এই আরটা বলছে পি এর সাথে কত কোণ তৈরি করছে। তাহলে আমাদের প্রথমে আর লাগবে। তাহলে আমরা আর বের করবো কিভাবে, আর হচ্ছে সিম্পলি দুইটাকে যোগ করে দেব। দুইটাকে আমরা যদি যোগ করে দেই তাহলে 2 + √3 * I, তারপরে হচ্ছে +√3 - 2 হচ্ছে জে, আর হচ্ছে √3 + 1 হচ্ছে কে। এটা হচ্ছে আমাদের লব্ধি। এই লব্ধি আর হচ্ছে পি এর মধ্যবর্তী কোণ আমাদের কাছে জানতে চাইছে। তাহলে আমরা হচ্ছে কি করব, পি ডট আর করে দিব। তাহলে এখানে আসবে হচ্ছে কি পি আর কস থেটা। এত কঠিন ম্যাথ দেয় কিভাবে ভার্সিটিতে। ওকে, দেখো তো আমরা করি। তাহলে পি আর হচ্ছে আর এর ডট গুণনটা করি। পি হচ্ছে করলে আসবে আমাদের 2 হচ্ছে 2 এর সাথে এটা গুণ হবে, তাহলে 4 + 2√3। এটার সাথে হচ্ছে গুণ হবে -2, তাহলে হচ্ছে -2√3, মাইনাসে মাইনাস হচ্ছে +4। আর এরপর যদি আমরা এটাকে গুণ করি তাহলে প্লাস হচ্ছে √3 প্লাস হচ্ছে 1, ঠিক আছে। ওকে, দেন পরে হচ্ছে নিচে এদের মানগুলো আসবে, ঠিক আছে। মানগুলো আমরা যদি হচ্ছে দেখি একটু, যে এটার মান হচ্ছে 2 + √3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে √3 - 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে √3 + 1 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে আসবে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে। তো এখানে 2√3 কাটা, তাহলে এখানে আসতেছে 4 4 8, এইটার এক যোগ করলে হচ্ছে 9 + √3। আর এখানে দেখো এটা কি a + b স্কোয়ার ইন্টু a - b স্কোয়ার। এই জিনিস হচ্ছে আমরা কি শিখছিলাম, 2 * a স্কোয়ার + b স্কোয়ার। তাহলে 2 * a স্কোয়ার + b স্কোয়ার। a স্কোয়ার করলে হচ্ছে কত আসতেছে 3, আর b স্কোয়ার করলে আসতেছে হচ্ছে 4, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লাস, এখানে আমরা যদি হচ্ছে একটু দেখি যে 3 + 1 স্কোয়ার, তার মানে হচ্ছে 3 + 1 প্লাস হচ্ছে 2√3, ঠিক আছে। আর এইখানে আমরা যদি এটাকে করি তাহলে আসতেছে কত 4 4, এটা হচ্ছে √, তার মানে আসতেছে কত, সরি ইন্টু হচ্ছে 3 হবে, এটা ইন্টু হচ্ছে, ঠিক আছে, এটার সাথে এটা গুণ হবে, ঠিক আছে। তাহলে এইটা যদি হচ্ছে গুণ হয়ে যায় তাহলে আমাদের আলটিমেটলি কি থাকে। এত বড় ম্যাথ দিল কিভাবে এটা। ওকে, ঠিক আছে, করি আমরা। আসো 9 + √3, এখান থেকে হচ্ছে এটা যোগ করলে 7, 7 আর 2 হচ্ছে কত √14, 14 আর হচ্ছে 3 গুণ করলে 3 × 14 হচ্ছে 42। আমরা কি কোনো ভুল টুল করছি একটু, লম্ব ভাবে হচ্ছে কাজ করতেছে, লম্বভাবে কাজ করলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। আর বলছে বলের লব্ধি, পি ও কিউ বলের লব্ধি পি বলের সাথে কত কোণ করে, ঠিক আছে। ওকে, কোনো সমস্যা নেই। ট্যান ইনভার্স হচ্ছে এটা করলে, এটা আমরা আসলে আর একটু তাড়াতাড়ি মনে করা যেত, তাই না। ওকে, এটা আমরা এইভাবে না করে, এইভাবে করতে গেলে অনেক বেশি লম্বা প্রসেস হয়ে যাচ্ছে। আমরা একটা কাজ করি, এটা এইভাবে না করে একটু তাড়াতাড়ি করার হচ্ছে করতে পারি। দেখো আমরা যেহেতু হচ্ছে এইটা পি ভেক্টর, আর এটা হচ্ছে কিউ ভেক্টর, আর এটা হচ্ছে আর ভেক্টর, তাহলে অবশ্যই এরকম তারা লম্ব হবে। তাহলে এটা হচ্ছে থিটা, তাহলে এটা কি কিউ ভেক্টরের মান না, আর এটা কি পি ভেক্টরের মান, এটা হচ্ছে আর ভেক্টরের মান। তাহলে আমরা tan থিটা ইকুয়ালস টু কি লিখতে পারবো, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে কত, কিউ ভেক্টরের মান, এটা হচ্ছে এটা। তাহলে এটাই তো আমাদের কোনটা, তাহলে কিউ ভেক্টরের মানটা হচ্ছে কত, দেখো √3² মানে কত 3 + 3 + 3, আর পি ভেক্টরের মান হচ্ছে √4 + 4 প্লাস হচ্ছে কত 1। তাহলে এখান থেকে 3 3 হচ্ছে 9, 9 3 হচ্ছে 12, 12কে আমরা যদি হচ্ছে রুট করি 3 4 12, তার মানে হচ্ছে 2√3, আর এখানে হচ্ছে কত 3। তাহলে এখান থেকে আমরা যদি গাড়ি তাহলে হচ্ছে কত, তাহলে 2/√3, 2/√3 কে হচ্ছে করলে
তাও তো আসতেছে না আমাদের আনসার কোনোটা। ট্যান ইনভার্স হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে। লম্বের মান হচ্ছে দিলাম, লম্বের মান হচ্ছে গিয়ে আমাদের 3 3 3 3, ঠিক আছে। এটা 2 2 2, ওকে। হ্যাঁ, 2 2 করলে হচ্ছে 4, 4 + 4 হচ্ছে 1। তাহলে 4 4 8, 8 কে হচ্ছে 9 করলে জাস্ট 3, আর এখানে হচ্ছে 3 + 3, তাহলে √ হচ্ছে 3 × 3। 3 আর 3 হচ্ছে যোগ করলে 6, 6 3 হচ্ছে 9। 6 এর উপরেও তো হচ্ছে 9 আসে, সরি সরি সরি, আমরা এখানে হচ্ছে ক্যালকুলেশন একটু ভুলে গেছি। এটা 9, এটাও আসতেছে হচ্ছে 9, তাহলে এটা কাটা। সুতরাং থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ, এটা ছোট ম্যাথে দিছে, ঠিক আছে, একটু খেয়াল করে করতে হবে ম্যাথটা। পরেরটা বলছে এত ভেক্টর ওয়াই অক্ষের সাথে যে কোণ তৈরি করে, আমরা হচ্ছে এখানে লিখবো থিটা ওয়াই কজ ইনভার্স। ওয়াই এর সময় আমরা বলছিলাম জে এর কম্পোনেন্টটা নিয়ে আসতে, তাহলে এখানে কি আসবে 2 স্কোয়ার + 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কজ ইনভার্স হচ্ছে -1, এখানে কত আসতেছে দেখো 4 + 4 প্লাস হচ্ছে 1, তার মানে কত 3। তাহলে আনসার কত এটা, ঠিক আছে। ওকে, পরেরটা বলছে এত এত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তার মধ্যে দুটা বিপরীত ভেক্টর না, দেখো তো, দুটা বিপরীত ভেক্টর হলে আমরা কত জানি 180 ডিগ্রি জানি, ঠিক আছে। পরেরটা এত ভেক্টরটা জেড অক্ষের সাথে যে কোণ তৈরি করে, তার মানে থিটা জেড = হচ্ছে কজ ইনভার্স। আমরা বলছিলাম জেড এর সময় হচ্ছে কে এর কম্পোনেন্ট আসে 2, তাহলে এখানে কত আসবে 2 স্কোয়ার + 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার, তাহলে নিচে আবার কত আসতেছে 3, তাহলে কজ ইনভার্স হচ্ছে 2/√, সরি √3 না, 2/3 আসতেছে আমাদের। 2 হচ্ছে এটা 3, 2/3 তো আমাদের হচ্ছে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ, হ্যাঁ ঠিক আছে, 2/3 এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। পরেরটা, এরপর হচ্ছে আমরা উপাংশ ও অভিক্ষেপ সম্পর্কে জানবো। আসো, তার প্রথমে আমরা একটু থিওরিটা জেনে নেই। থিওরিটা হচ্ছে মনে রাখবা, যার অভিক্ষেপ বের করতে বলবে, যে বি ভেক্টরের অভিক্ষেপ বের করতে বলছে, তার কস থিটার মানটা বের করবো। যার লম্ব অভিক্ষেপের মানটা বের করতে বলবে, তার কস থিটা বের করে। যে এখানে দেখো যে বি এর অভিক্ষেপ বের করতে বলছে, তাহলে এ কস থিটা বের করতে বলছি। এটা আরেকটা মনে রাখার উপায় হচ্ছে, যার উপর অভিক্ষেপ বের করতে বলবে তাকে দ্বারা হচ্ছে আমরা কি করব, ভাগ করবো আর কি, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই দুইটা কনসেপ্ট আছে। এই কনসেপ্টটা হচ্ছে কি, যখন তোমাকে হচ্ছে অংশক বের করতে বলবে, মনে রাখবা অংশক বা উপাংশের মধ্যে সম্পর্ক হচ্ছে অংশক হবে হচ্ছে, বা উপাংশ যেটাই বলো, অভিক্ষেপ অভিক্ষেপ ইনটু একটা একক ভেক্টর। অভিক্ষেপ ইনটু কি একক ভেক্টর, এই জিনিসটা হচ্ছে এখানে লিখছে। যে দেখো এটা হচ্ছে আমাদের সেই লম্ব অভিক্ষেপটা, আর এটা হচ্ছে ওই যেই দিকে বলবে সেই দিকে একটা একক ভেক্টর, যেই দিকে আমাদের ওটা উপাংশ বা যেই দিকে অংশ বের করতে বলবে সেই দিকের আমরা হচ্ছে একটা একক ভেক্টর বের করবো, ঠিক আছে। পরেরটা এক্স ওয়াই দেওয়া আছে, ওয়াই অক্ষের উপর এক্স অক্ষের অভিক্ষেপ। দেখো ওয়াই অক্ষের উপর এক্স অক্ষের অভিক্ষেপ, আমরা বলছিলাম যার অভিক্ষেপ বের করতে বলবে তার কস্টটা বের করব, আর যার উপর বের করতে বলবে তারটা দ্বারা ভাগ করবো। তাহলে আমাদের এক্স এর অভিক্ষেপ বের করতে বলছে, তার মানে এক্স কস থিটা বের করব। আর এখানে কি থাকবে বলতো, এক্স ডট ওয়াই, আর নিচে আসবে যার উপর, কার উপর বের করতে বলছে, ওয়াই এর উপর, তার মানে ওয়াই এর মানটা নিচে থাকবে। তাহলে দুইটাকে আমরা ডট গুণন করি, -6, এরপরে হচ্ছে এটাও -6, এটা হচ্ছে -4, আর নিচে যদি আমরা এটার মানটাকে নেই 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার, তাহলে হচ্ছে -16। এখানে হচ্ছে 9, 9 4 হচ্ছে 9 আর 4 হচ্ছে 13, 13 আর 1 হচ্ছে গিয়ে 14, তাহলে √ হচ্ছে 14। তাহলে আমাদের হচ্ছে কি থাকতেছে, -16 হচ্ছে √14, এটা হচ্ছে আমাদের আছে, ঠিক আছে। ওকে, পরেরটা পি ভেক্টর বরাবর এই ভেক্টরের উপাংশ বের করতে বলছে, তাই না। এই যে এই ভেক্টরটার বরাবর ওই ভেক্টরের উপাংশ, তাহলে আমরা কি বলছিলাম, যার উপাংশ বের করতে বলবে তার লম্ব বিক্ষেপ বের করব, এবং যার বরাবর হচ্ছে বের করতে বলছে তার একক ভেক্টর দ্বারা গুণ করব। তাহলে আগে আসা হচ্ছে অভিক্ষেপটা বের করি। তাহলে আমাদের এ এর যেহেতু উপাংশ বের করতে বলছে, তাহলে এ এর অভিক্ষেপ বের হবে এখান থেকে। তাহলে উপরে হচ্ছে দুইটা ডট গুণন, ডট গুণন কত আসবে 12, তারপরে আসবে হচ্ছে -14,
মাইনাস হচ্ছে 6, আর নিচে হচ্ছে বি ভেক্টর দ্বারা ভাগ হবে, তাহলে কত 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের হচ্ছে 20, 20 থেকে হচ্ছে 12 চলে গেলে -8। আর এখানে আমরা যদি দেখি 36, 36 হচ্ছে 72, 72 আর 49 এখন হচ্ছে যোগ করা লাগবে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে 110 প্লাস হচ্ছে 70 জুল 110 আর 9 2 হচ্ছে গিয়ে 11, তার মানে হচ্ছে আমাদের 121 আর কি। ঠিক আছে, রুট ওভার হচ্ছে কত আমাদের 121, রুট ওভার 121। ঠিক আছে, এখন এটা তো আমাদের গেল কি অভিক্ষেপ, তাহলে কিন্তু আমাদের উপাংশটা কি মনে আছে? আমরা উপাংশের সম্পর্কে একটু আগে লিখছিলাম যে আমাদের হচ্ছে যে লম্ব অভিক্ষেপটা আসবে, এই অভিক্ষেপের সাথে আমরা একটা একক ভেক্টর গুণ করবো। এখন একক ভেক্টর আমরা কিভাবে পাই? ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান ধারা, এখন দেখো কার বরাবর বের করতে বলছে? বি ভেক্টরের বরাবর। তাহলে আমরা একটা কাজ করব, এই বি ভেক্টরটাকে যে 6i প্লাস 7j মাইনাস হচ্ছে 6k, এইটার বরাবরই হচ্ছে এটার মান দ্বারা হচ্ছে আমরা কি করে নিব? ভেক্টরটাকে বের করে নেব। একটু আগে দেখছি এটার মান হচ্ছে 121 আসে, তাহলে রুট ওভার 121, রুট ওভার 121, তাহলে শুধু 121 মাইনাস 8/121 ইন্টু হচ্ছে 6i প্লাস হচ্ছে 7j মাইনাস হচ্ছে 6k। তাহলে এটা আমাদের কি আসলে দেখো তো, এটা আমাদের কি বি ভেক্টর, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ওকে। পরেরটা বলছে ভেক্টর বি বরাবর এ ভেক্টরের হচ্ছে উপাংশ কত, এটা হচ্ছে আমাদের বের করতে বলছেন। তাহলে যার উপাংশ বের করতে বলছে তার আগে লম্ব অভিক্ষেপটা আমরা বের করব। তাহলে দুইটা ডট গুণন করলে আসতেছে হচ্ছে -2, তারপরে আসতেছে হচ্ছে 0, 0 তো নাই, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 2, আর নিচে হচ্ছে বি ভেক্টর বরাবর, তাহলে বি এর মানটা তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে এটা তো 0 চলে আসতেছে, তাহলে 0 চলে আসলে এটার উপাংশটা হচ্ছে কত আসবে? 0। এখানে ধরো রুট ওভার সামথিং কিছু একটা আসবে, তাহলে 0 হলে এখন অপশন কিন্তু এটাও হইতে পারে এটা, কিন্তু উপাংশটা কি রাশি? ভেক্টর রাশি, এই জন্য হচ্ছে উপরেরটা হবে আনসার। কিন্তু যদি নিচেরটা দেখো আনসার ভুল, লম্ব বিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি, উপাংশ হচ্ছে ভেক্টর রাশি, এই জন্য উপরে ভেক্টর চিহ্নটা সহ হবে। ঠিক আছে, ওকে। পরেরটা বলছে এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাহলে যার লম্ব বিক্ষেপ বের করতে বলবে তার কস থিটা বের করব। এটা আমরা বারবার বলতেছি, ডট গুণন করলে হচ্ছে 3 প্লাস হচ্ছে 3 -2, আর যার উপর বের করতে বলবে তার মানটা নিচে লিখবো, তাহলে 3 + 1 + 1, তাহলে কত আসতেছে? √5, আর উপরে হচ্ছে 4, তাহলে 4/√5। ঠিক আছে, ওকে। পরেরটা বলছে এ আর বি হচ্ছে, এটা হলে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ, তাহলে যার লম্ব বিক্ষেপ বের করতে বলবো তার হচ্ছে কস থিটা। তাহলে দুটাকে আমরা যদি ডট করি 6 12, এখানে হচ্ছে -14, এখানে হচ্ছে -6, তাহলে বি এর যার উপর, তাহলে বি এর মানটা লিখবো 6 স্কোয়ার 7 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার। তাহলে একটু আগে আমরা দেখছিলাম এটা হচ্ছে √121 হয়, আর 20 সেটা হচ্ছে -8, তার মানে হচ্ছে -8/11 হয়। √121 কে রুট করলে তোমার হচ্ছে 11 চলে আসে, তাহলে আনসার হচ্ছে এইটা। ঠিক আছে, ওকে। পরেরটা বলছে পি আর কিউ, পি ভেক্টরের উপর কিউ ভেক্টরের অভিক্ষেপ, তাহলে যার অভিক্ষেপ তার হচ্ছে কস থিটা বের করবে, একদম হুবহু সিমিলার ম্যাথ। 10 মাইনাস হচ্ছে 3 মাইনাস হচ্ছে 4, আর নিচে যার উপর বের করতে বলছে তার হচ্ছে মানটা 5 স্কোয়ার 3 স্কোয়ার আর হচ্ছে কত 2 স্কোয়ার। তাহলে 10 - 7 হচ্ছে কত 3, নিচে হচ্ছে 25 আর হচ্ছে 9, 25 আর 9 হচ্ছে 34, 34 আর 4 হচ্ছে 38, তাহলে √38, তাহলে আনসার কত? বি। ঠিক আছে, ওকে। পরেরটা বলছে এ ভেক্টর বি ভেক্টর, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। সেম ম্যাথ করতে করতে আমরা আসলে শেষ হয়ে যাচ্ছি। দুইটাকে ডট গুণন করলে হচ্ছে √3, তারপর আসবে হচ্ছে +3, এটা আসবে হচ্ছে -2। কার উপর বের করতে বলছে? এ ভেক্টরের উপর, তাহলে এ ভেক্টরের মান আসবে 1 স্কোয়ার 1 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার, তাহলে হচ্ছে √3 + 1, আর এখানে হচ্ছে √3। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ওকে। পরেরটা বি ভেক্টরের বরাবর এ ভেক্টরের উপাংশ, যার উপাংশ বের করতে বলছে তার আগে হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপটা বের করতে হবে। দুইটাকে ডট গুণন করলে হচ্ছে কত আসবে? 4, তারপরে হচ্ছে প্লাস কত, প্লাস হচ্ছে 20 মাইনাস হচ্ছে 11, আর নিচে বি এর মান দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এটা বিশাল বড় একটা জিনিস হতে যাচ্ছে।
20 আর 4 যোগ করলে 24, 24 হচ্ছে 11 বিয়োগ করলে আসতেছে 13। এখানে হচ্ছে 100, 121 হচ্ছে 221, 221 আর হচ্ছে 4 যোগ করলে হচ্ছে 225, 225। তাহলে এটা আসতেছে আমাদের হচ্ছে 13/15। আমরা জানি 225 কে রুট করলে হচ্ছে 15 হয়। তাহলে এখন আমাদের হচ্ছে এটার উপাংশ বের করতে বলছে। তাহলে আমরা উপাংশ হচ্ছে কি জানি, যে অভিক্ষেপের সাথে লম্ব, উপাংশ নয়, প্রশ্নটাই ভুল হয়েছে, এখানে হচ্ছে অভিক্ষেপই হবে আনসার, ঠিক আছে? কারণ উপাংশ হচ্ছে ভেক্টর রাশি, আর এখানে উপাংশের মানটা হচ্ছে শুধু মানটা দেওয়া আছে। যদি এখানে বলতো ভেক্টরের উপাংশের মান কত হবে, তাহলে কোশ্চেনটা ঠিক আছে। আসলে কোশ্চেনটা আলটিমেটলি আসলে ভুল, তো আমরা আনসার মোটামুটি বের করে ফেলছি, এটা হবে আনসার, ঠিক আছে? বাট ভেক্টরের সাইন থাকতে হবে যদি উপাংশ বলে আর কি, ঠিক আছে? পরেরটা বলছে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে বি কস থেটা, দুটা ডট গুণন উপরে লিখো, 4 + 8 প্লাস হচ্ছে 7। কার উপর বের করতে বলছে? এ এর উপর। তাহলে 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। তাহলে 15 আর হচ্ছে 4 কত? 19। নিচে হচ্ছে 4 আর 4 হচ্ছে 16, 16 16 32, 32 আর হচ্ছে আমাদের 49, 70, 81 আসবে সম্ভবত। তাহলে 19/9, এটা তো আসার কথা না? 32 প্লাস হচ্ছে 49, 70, হ্যাঁ 81, ঠিক আছে? পরেরটা, পরে হচ্ছে আমাদের ক্ষেত্রফল ও আয়তন সংক্রান্ত ব্যাপার স্যাপার। আমরা জানি যে কোন একটা ত্রিভুজের যদি হচ্ছে সন্নিহিত বাহু বরাবর, সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর কাজ করে, তার ক্ষেত্রফল হবে ক্রস গুণফলের মানের অর্ধেক। যদি ওই দুইটা হচ্ছে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, সিম্পলি তাদের মানের সমান হবে তার ক্ষেত্রফল ওই সামান্তরিকের। আবার যদি হচ্ছে সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করে ওই দুইটা ভেক্টর, তাহলে তাদের আবার হচ্ছে ওই ত্রিভুজের সূত্রটার মতো। আর তিনটা ভেক্টর হচ্ছে একটি ঘনবস্তুর ধান নির্দেশ করলে ঘনবস্তুটির আয়তন হবে হচ্ছে এরকম একটা আমরা আহ নির্ণায়কের মানও বের করতে পারি, অথবা যে কোনো দুইটার ক্রস গুণকে আমরা হচ্ছে কি করতে পারি? ডট গুণন করতে পারি, ঠিক আছে? পরেরটা, এ আর বি ভেক্টর দুটি সমান্তরিকের সন্নিহিত বাহু হলে তার ক্ষেত্রফল নির্দেশ করো। পুরা লিটারালি ম্যাথ দিয়ে দিছে, তা আমাদের হচ্ছে এটা ক্রস গুণন করা ছাড়া আসলে কোনো উপায় নাই, ঠিক আছে? তাহলে করো, এটা হচ্ছে জে আর এটা হচ্ছে কে। তাহলে 4 - 3 2, এটা হচ্ছে 2 - 3, এটা হচ্ছে 4। তাহলে আই যদি হচ্ছে করি -12 প্লাস হচ্ছে 6 মাইনাস জে, এটা বাদ গেলে হচ্ছে 16 - 4 প্লাস কে যদি হয় -12 প্লাস হচ্ছে 6 -6i, তারপর হচ্ছে -12 জে -6k। তাহলে এটার মান আমাদের হচ্ছে বের করতে হবে। ক্ষেত্রফল যদি হচ্ছে বের করতে চাই, তাহলে এটার মান বের করতে হবে। মানটা হচ্ছে কত? √6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস হচ্ছে 12 স্কোয়ার আর কি। তাহলে হচ্ছে √72 প্লাস হচ্ছে 144। 72 আর 44 কে করলে এটা আসলে জিনিসটা ক্যালকুলেটর ছাড়া আসলে করাটা একটু টাফ, ঠিক আছে? এটা যে কেন দিছে আল্লাহ জানে এরা, ঠিক আছে? তাও আমি একটু দাঁড়াও, চেষ্টা করতেছি তোমাদেরকে দেখানো। 216 আসে, তাই না? 216 এরকম আসে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, জিনিসটা হচ্ছে এইটাকে হচ্ছে তোমাকে আসলে এটা জানা লাগবে আর কি, জানা ছাড়া আসলে উপায় নাই আর কি, ঠিক আছে? 36 √6 করলে এটা আসে আর কি, এই জন্য হচ্ছে এটা 6√6 আসে, ঠিক আছে? ওই √36 কে রুট করলে এটা আসলে করা একটু টাফ, কারণ 216 কে রুট নর্মালি আমরা সচরাচর জানা থাকে না আর কি, ঠিক আছে? আসো আমরা হচ্ছে করি। দুটি ভেক্টরকে এ বি সি সন্নিহিত বাহু ধরে অঙ্কিত করলে অঙ্কিত ক্ষেত্রফল যদি 6 একক হয়, এ বি ও ইউ এর ক্রস গুণফলের হচ্ছে মান কত? সন্নিহিত বাহু ধরে করলে তাদের ক্রস গুণনফলের মান কত আসবে? 6 আসবে, এটা আমরা জানি সন্নিহিত বাহু ধরলে। পরেরটা বলছে তিনটি ভেক্টর একই সমতলে থাকার শর্ত। একই সমতলে থাকার শর্ত আমরা হচ্ছে বলছিলাম যে এই যে জিনিসটা আমরা একটু আগে দেখাছিলাম না, আয়তন বের করে, আয়তন যখন শূন্য হয়ে যাবে তখনই আসলে তারা কি হবে? একই সমতলে। যে আমরা এটা আয়তন বের করার ফর্মুলা দেখাইছিলাম একটু আগে, যে নির্ণয় একটা করে আমরা আয়তন, যখনই আয়তনের মানটা শূন্য হয়ে যাবে তখনই এই যে তিনটা ভেক্টর এ বি সি, এই তিনটা ভেক্টর হচ্ছে সমতলীয় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আসো আমরা হচ্ছে পরেরটাতে যাই। বলছে এ এর মান কত হলে তিনটা ভেক্টর হচ্ছে সমতলীয় হবে? তাহলে আমরা হচ্ছে কি করব, যে তাদের হচ্ছে নির্ণায়কের মানটা বের করবো, ঠিক আছে?
পরেরটা হচ্ছে কত 3 -2 4 1 -3 a ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা হচ্ছে যদি মান বের করি 2 ইন্টু হচ্ছে -2a প্লাস হচ্ছে 12 -1 যদি আমরা হচ্ছে করি 3a মাইনাস হচ্ছে 4 -1 -9 প্লাস হচ্ছে 2 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে এখান থেকে হচ্ছে -4a প্লাস হচ্ছে 24 -3a প্লাস 4 প্লাস 9 -2 ইকুয়ালস টু 0। তাহলে 7a ইকুয়ালস টু হচ্ছে 24 আর 4 যোগ করলে 28, 28 আর 9 যোগ করলে হচ্ছে 37, 37 থেকে 2 বাদ দিলে হচ্ছে 35। তাহলে হচ্ছে এখান থেকে a ইজ ইকুয়ালস টু হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, পরেরটা বলছে তিনটা হচ্ছে সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে এইটা। এটা আমরা জানি যে যে কোনো দুইটার হচ্ছে ক্রস আর একটা ডট যদি গুণফলটা 0 আসে তাহলে তারা কি সমতলীয়। পরেরটা বলছে পি আর কিউ যদি পরস্পর লম্ব হয় এ এর মান কত। আমরা জানি যে পরস্পর লম্ব হওয়ার জন্য শর্ত হচ্ছে তাদের ডট গুণফলটা কি হইতে হয় 0। তাহলে ডট গুণফলটা যদি 0 হইতে হয় তাহলে 2a স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস প্লাস 2a হয়ে যাবে আর -4 ইকুয়ালস টু হচ্ছে কত 0। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস a -2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে a স্কোয়ার প্লাস 2a মাইনাস a -2 ইকুয়ালস টু 0। সুতরাং a ইন্টু a প্লাস 2 -1 কমন নিলে a প্লাস 2 ইকুয়ালস টু 0। সুতরাং a প্লাস 2 ইন্টু হচ্ছে a -1 ইকুয়ালস টু 0। সুতরাং a এর ভ্যালু হচ্ছে -2 আর 1, -2 আর 1। ঠিক আছে, ওকে পরেরটা। ওকে, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে এই লেকচারটা হচ্ছে শেষ হয়ে গেল। আমাদের এই লেকচারে আমরা হচ্ছে মেইনলি কভার করছি ডট, ক্রস, তারপর হচ্ছে লম্ব ভেক্টর, সমতলী হওয়ার যে শর্তগুলো, এই জিনিসগুলো মোটামুটি একটু প্র্যাকটিস করলে তোমার আয়ত্তে চলে আসার কথা। ভেক্টর খুবই একটা সহজ চ্যাপ্টার, এটা থেকে যদি তোমার কোশ্চেন আসে কখনোই হচ্ছে মিস করা উচিত না আর কি। ঠিক আছে, তো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।